এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, একটি একটি বহুতলের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যে সেই ভূমিকম্প যখন অনুভূত হয় এবং এই যে অফিস, সেই অফিসের একাধিক জায়গা কেঁপে ওঠে এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে বেশ কয়েক মিনিট ধরে কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5। প্রবল কম্পন অনুভূত হলো পাশাপাশি হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা একাধিক জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। শহরের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। ঠিক দুপুর 1:23 নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল শহর কলকাতা। বাংলাদেশের খুলনা এই ভূমিকম্পের উৎসস্থল বলেই জানা গিয়েছে। এই যে ভূমিকম্প, যার স্থায়িত্ব ছিল বেশ কয়েক মিনিট ধরে, শহরের একাধিক বহুতল কেঁপে ওঠে এবং এই ভূমিকম্পের যে তীব্রতা, তার রিক্টার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা 5। ভূমিকম্প অনুভূত হয়েছে শহরের একাধিক জায়গাতে। মানুষজন তারা আতঙ্কে বহুতল ছেড়ে বেরিয়ে পড়েন রাস্তাতে। টানা কেঁপে চলে বেশ কিছুক্ষণ এই ভূমিকম্পের ছেড়ে একাধিক বহুতল এবং একাধিক জেলাতে এই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং চলতি মাসেই এই নিয়ে পরপর দুবার শহর কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছে, যা সত্যি উদ্বেগের কারণ। কলকাতাতে ফের ভূমিকম্প অনুভূত হলো। প্রবল কম্পনে কেঁপে উঠল শহর কলকাতা। একাধিক বহুতল কেঁপে ওঠে এই ভূমিকম্পের জেরে। মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়ায়। শুধু শহর কলকাতা নয়, তার পার্শ্ববর্তী একাধিক অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। একাধিক জেলাতে সেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে। হাওড়া, হুগলি, 24 পরগনায় কম্পন অনুভূত হয়। মানুষজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আর এই ভূমিকম্পের তীব্রতা বেশ কিছুক্ষণ ধরে স্থায়িত্ব ছিল তার। এই যে ভূমিকম্প, যার রিক্টার স্কেলে মাত্রা ছিল 5, বাংলাদেশের খুলনা এই ভূমিকম্পের উৎসস্থল বলে জানা যাচ্ছে এবং কলকাতার মানুষজনের মধ্যে আতঙ্ক তৈরি হয় ভূমিকম্পকে নিয়ে। চলতি মাসেই এই নিয়ে পরপর দুবার কেঁপে উঠল শহর কলকাতা ভূমিকম্পের কারণে। প্রবল কম্পনে কেঁপে উঠল শহর কলকাতা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দিচ্ছি আপনাদেরকে এবং এই ভূমিকম্পের স্থায়িত্ব ছিল বেশ কয়েক মিনিট ধরে। বাংলাদেশের খুলনার কাছে এই ভূমিকম্পের উৎসস্থল। কেঁপে উঠল কলকাতা। শহর কলকাতায় ঠিক দুপুর 1:23 নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। আপনারা এই যে যে ভূমিকম্প, তা অনুভূত হয়েছে এবং সেক্ষেত্রে এবং এই যে ভূমিকম্প, এই ভূমিকম্পের কারণ আপনারা জানেন যে যেখানে ইন্ডিয়ান এবং এই যে টিবেটান টেকটনিক প্লেট, তাদের যে সংযোগ স্থল এবং যে হিমালয় অঞ্চল সংলগ্ন এই সক্রিয় প্লেটগুলো যখন নড়ে চড়ে ওঠে, ঠিক সেই সময়ই এই ভূমিকম্প অনুভূত হয় এবং পার্শ্ববর্তী বাংলাদেশে সেখানে এই ভূমিকম্পের উৎসস্থল বলে জানা যাচ্ছে এবং সেখানে এই বাংলাদেশের খুলনাতে সেখানে এই ভূমিকম্পের উৎসস্থল বলে জানা যাচ্ছে। এবং কলকাতায় এই ভূমিকম্পই বড় বিপদের অ্যালার্ম, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ একের পর এক যেভাবে এই ভূমিকম্পে কেঁপে উঠছে শহর কলকাতা, যেখানে এই চলতি মাসেই পরপর এই নিয়ে দুবার কম্পন অনুভূত হয়েছে। শহর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে এই ভূমিকম্পের কারণে। প্রবল কম্পন অনুভূত হয়, যার স্থায়িত্ব ছিল বেশ কয়েক মিনিট ধরে। যখন পৃথিবীর অভ্যন্তরের টেকটনিক প্লেটগুলির মধ্যে নড়াচড়া হয়, সংঘর্ষ হয়, একে অপরের থেকে সরে যায়, সেই সময় এই ভূমিকম্প অনুভূত হয়। আর বাংলাদেশের খুলনাতে সেখানে এই ভূমিকম্পের উৎসস্থল, যার কারণে কেঁপে উঠল শহর কলকাতা। এই মুহূর্তে শহর কলকাতা হাইকোর্টের ছবি দেখাচ্ছি। হাইকোর্ট চত্বরে সেখানে ভূমিকম্পের কারণে তারা সেখানে হাইকোর্টের ছবি দেখাচ্ছি। হাইকোর্টের বাইরে বেরিয়ে আসেন কর্মচারীরা।
একাধিক জায়গার ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে। শহর কলকাতার যে বহুতল, সেখানেই ভূমিকম্প অনুভূত হয় এবং এই বহুতল থেকে বেরিয়ে আসেন কর্মচারীরা এই প্রবল ভূমিকম্পের জেরে, যার স্থায়িত্ব ছিল বেশ কয়েক মিনিট ধরে। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। শহর কলকাতার পার্শ্ববর্তী একাধিক জেলাতে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। বারবার এই ধরনের ভূমিকম্পের কারণেই উদ্বেগ বাড়ছে, মানুষজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5। বাংলাদেশের খুলনাতে এই ভূমিকম্পের উৎসস্থল। বেশ কয়েক মিনিট ধরে ভূমিকম্প অনুভূত হয়। 24 পরগনা, হুগলি, হাওড়াতে সেখানেও ভূমিকম্প অনুভূত হয়েছে। শহরের একাধিক বহুতল কেঁপে ওঠে। এই মুহূর্তে একাধিক জায়গার ছবি দেখাচ্ছি। হাইকোর্ট চত্বর থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে পীযূষকান্তি নাগ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। পীযূষ দা, প্রবল ভূমিকম্পে কেঁপে উঠলো শহর কলকাতা। তুমি এই মুহূর্তে হাইকোর্ট চত্বরে রয়েছো, সেখানে এই ভূমিকম্পের তীব্রতা কতটা অনুভূত হয়? হ্যালো পীযূষ দা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো সম্ভবত পীযূষ দা শুনতে দেখো পাচ্ছে না, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে আপনাদেরকে সেই ছবিটাও এই মুহূর্তে দেখাচ্ছি। তাতে বলবো আমরা আবারও স্টেট কথা ব্যাংকের বলবো, যে মেন পীযূষকান্তি ব্রাঞ্চ নাগ এই রয়েছে মুহূর্তে সেখানে সরাসরি রয়েছেন প্রতিনিধি। যে ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে কর্মীরা সব রাস্তায় রয়েছেন, স্টেট ব্যাংকের যার সমস্ত কর্মীরা রয়েছেন সবাই কিন্তু রাস্তায় রয়েছেন। সেখান থেকে দাদা এক সেকেন্ড, যে আজকে কি হয়েছিল, কখন হয়েছিল, কি অনুভূত হলো? অ্যাপ্রক্সিমেটলি 1:30 নাগাদ আমরা চেয়ারে বসে খেতে বসছিলাম, হঠাৎ করে দেখলাম চেয়ারটা খুব নাড়ছে। নড়ার পরে বুঝতে পারলাম যে এটা আর্থকোয়েক হচ্ছে এবং এটা হোটেল বেজেছিল, এমার্জেন্সি হুটার বাজিয়েছে। এবং তারপরে হয়েছে কি সব অফিসার বা এমপ্লয়িরা আছে সব নিচে নেমে এসে। এরপরে কি এখন কি ঢোকার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে আপনাদের? না, এখন অবধি কোনো ইন্টিমেশন আসেনি। কি মনে কি দেখে হঠাৎ করে প্রচণ্ড কেঁপে উঠলো, আর এরকম এর আগে বুঝতে পারিনি। জানলার কাজগুলো অবধি কাঁপছে, হুটার বাজলো, সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি। এখন গিয়ে দেখি যদি আবার পারমিশন দেয় আবার ঢুকবো। সেটা দেখতে পাচ্ছি, যেটা জানাচ্ছেন ব্যাংকের কর্মীরা, যে স্টেট ব্যাংকের যে মেন ব্রাঞ্চ এবং সেই ব্রাঞ্চের যারা রয়েছেন তাদের কি হয়েছিল। 1:25 দেখা গেল যে নড়ে উঠেছে। নড়ে ওঠার পর দেখা যাচ্ছে আমাদের আলমারিগুলো মানে নড়ছে, মানে বিশাল ভাবে হয়েছে। আমরা জানতে পেরেছি 4.7 এরকম হবে। না, তারপরে আমাদের মানে নিচে থেকে হুটার বাজানো হলো, তো সবাইকে নামার জন্য আমরা স্পিডে নেমে আসলাম। অ্যালাউন্স করা হচ্ছে, আমরা স্পিডে নেমে আসলাম। হ্যাঁ, হুইটার রয়েছে। এখন কি ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে আপনাদের? এখনো পর্যন্ত দেওয়া হয়নি, এখনো দেয়নি। আমরা এখন নিচে আছি, এখনো দেয়নি। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে স্টেট ব্যাংকের যে মেন ব্রাঞ্চ রয়েছে কলকাতা হাইকোর্টের পাশে, সেই মেন ব্রাঞ্চের যে সমস্ত কর্মীরা রয়েছেন যে তারা এখনো রাস্তায় রয়েছেন। তাদের এখনো পর্যন্ত যে হুটার বাজার পর ভেতরে ঢোকার এখনো পর্যন্ত সিকিউরিটি ক্লিয়ারেন্স দেওয়া হয়নি এবং এখনো পর্যন্ত রাস্তাতেই। এবং তাদের বলা হচ্ছে যে দাদা আপনি তো ভেতরে ঢুকেছিলেন, এখন ভেতরে ঢুকিনি। ক্লিয়ারেন্স দিয়েছে আপনাদের? না, এখনো কিছু দেয়নি। আচ্ছা, এখনো পর্যন্ত বেরিয়ে আসছে। আচ্ছা, এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স না পাওয়ার জন্য যারা ভেতরে ঢুকেছিলেন তারা সবাই কিন্তু বেরিয়ে আসছেন। দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে স্টেট ব্যাংকের সমস্ত তলা খালি করে দেওয়া হয়েছে। স্টেট ব্যাংকের কোনো কর্মী কিন্তু ভেতরে নেই, সবাই রাস্তায় এসে দাঁড়িয়েছে। অভিক, পীযূষ দা, আরো একটু তোমার কাছে জানতে চাইবো যে এই যখন ভূমিকম্প অনুভূত হয় তখন প্রবল কম্পন, যার স্থায়িত্ব ছিল বেশ কয়েক মিনিট ধরে, এবং সেই সময় একাধিক বহুতল কেঁপে ওঠে, মানুষজন তারা আতঙ্কিত হয়ে পড়েন। পীযূষ দা, আমরা দেখেছিলাম যে চলতি মাসেই শুরুর দিকে প্রথম সপ্তাহেই ভূমিকম্প অনুভূত হয়েছিল শহর কলকাতাতে। তার কিছুদিনের মাথাতেই ফের আরো একবার এই ধরনের ভূমিকম্প, পর দুবার শহর কলকাতা কেঁপে উঠল ভূমিকম্পের কারণে। কতটা আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষজন?
দেখো এখনো পর্যন্ত মানুষের মুখে কিন্তু আতঙ্কের ছায়া, এবং যেহেতু এই সময়টা লাঞ্চ আওয়ার, এবং লাঞ্চ আওয়ারে অনেকেই ক্যান্টিনে খাচ্ছিলেন, কিন্তু যেটা জানা যাচ্ছে যে ক্যান্টিনের কর্মী সেখান থেকে বেরিয়ে চলে এসেছেন এবং তারা কিন্তু রাস্তায় এসেছেন। এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্ট সংলগ্ন যে মেন ব্রাঞ্চ রয়েছে স্টেট ব্যাংকের, সেই মেন ব্রাঞ্চের যে হুটার বাজার পর যে কর্মী এবং আধিকারিকরা সব বেরিয়ে আসেন, এখনো পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স পাওয়া যায়নি ঢোকার। সেই ঢোকার ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত কিন্তু তারা কেউ ঢুকছেন না। যারা ঢুকেছিলেন তাদেরকে পুনরায় বার করে দেওয়া হয়েছে, এবং যেটা মনে করা হচ্ছে যে একবার আর্থিক হয়ে যাওয়ার পর তারপরে যে একটি নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়ের পর যদি আবার যারা হয় সেই সময়সীমাটা দেখার পরই ক্লিয়ারেন্স দেওয়া হবে বলে স্টেট ব্যাংকের যে সূত্রে জানা যাচ্ছে। অভি, ধন্যবাদ পীযূষ দা তোমাকে। পীযূষ কান্তি নাগ এই মুহূর্তে সরাসরি হাইকোর্ট চত্বর থেকে আমাদের সঙ্গে ছিলেন।